তো কি অবস্থা আপনাদের? আপনারা যারা 10,000 টাকা বাজেটের ভিতরে নতুন ফোন খুঁজছিলেন তাদের জন্য কিন্তু টেকনো নতুন একটি ফোন নিয়ে এসেছে। আর এই ফোনটির নাম হচ্ছে টেকনো স্পার্ক গো 2। টেকনো লোয়ার বাজেটে বা লোয়ার মিড রেঞ্জ বাজেটে যে সকল ফোন লঞ্চ করে সেগুলো কিন্তু সত্যি অসাধারণ লেভেলের হয়। আজ থেকে 5-7 বছর আগে যেরকম রেডমির নোট সিরিজগুলো ছিল সেরকমই কিন্তু টেকনো, ইনফিনিক্স এই সকল ব্র্যান্ডগুলো কাজ করছে। সো 10,000 টাকা বাজেটের ভিতরে টেকনো তাদের এই ফোনটিতে কি অফার করতে পারছে সেটি আজকের এই ভিডিওতে জানানোর চেষ্টা করব। চলুন তাহলে আমরা মূল ভিডিওটি শুরু করি। ফার্স্টে চলুন ফোনটির লুকস অ্যান্ড ডিজাইন নিয়ে কথা বলি। ব্যাক সাইডের লুকস কিছুটা আইফোন 16 এর মতোই লেগেছে আমার কাছে, আবার কিছুটা রেডমি টার্বো 4 এর মতোও লাগে। তবে ব্যাক সাইডে একটি মাত্রই ক্যামেরা থাকছে, আর সেটিও 13 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। আর এই ক্যামেরার সেন্সর সাইজ হচ্ছে 27mm। আর ব্যাক সাইডে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে, ফ্রেমেও প্লাস্টিক থাকছে। ডান পাশের ফ্রেমে পাওয়ার বাটনেই থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটি মোটামুটি বেস্ট ফাস্ট ছিল, তবে অ্যানিমেশনটা একটু স্লো ছিল। আর এই ফোনটির ডিসপ্লের দিকে তাকালে আপনারা 6.67 ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে দেখতে পাবেন। এই ডিসপ্লেতে 120 হার্টজের রিফ্রেশ রেট থাকছে। আর 120 হার্টজ কিন্তু এটি পুশ করতে পারছিল না ঠিক মতো। আর 20-25 হাজার টাকা বাজেটের যে সকল ফোনে 120 হার্টজ দেওয়া হয় সেই 120 হার্টজের মতো কিন্তু এটি না, কিছুটা স্লো ছিল। এছাড়াও এই ফোনটির স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 84.2%। চিন এবং ভেজেল বেশ মোটা, আর একটু নেরো রাখা গেলে খুবই ভালো হতো। আর এই ফোনটির রেজলিউশন হচ্ছে 720x1600 পিক্সেল, পিক্সেল ডেন্সিটি 263 পিপিআই, এক্সপেক্ট রেশিও হচ্ছে 20:9। 10,000 টাকা বাজেটের ভিতরে এই ফোনটির ডিসপ্লে প্লাস পয়েন্ট হচ্ছে এই ফোনটিতে কিন্তু পাঞ্চল ডিসপ্লে দেওয়া হয়েছে। এখনো কিন্তু অনেক ব্র্যান্ড বা অনেক ফোন রয়েছে যেগুলো কিন্তু ওয়াটার ড্রপনেস দেওয়া হয়। দেন চলুন এবারে এই ফোনটি পারফরমেন্স সেকশন নিয়ে আমরা কথা বলি। এই ফোনটি আপনার আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 পেয়ে যাবেন, যার ব্যাকএন্ডে রান করছিল HiOS 15। আর চিপসেট হিসেবে ছিল ইউনো SoC T7250, যেটি 12 ন্যানোমিটারের ফেব্রিকেশনে তৈরি করা চিপসেট। এছাড়াও 2x1.8 গিগাহার্জের অক্টাকোর A75 এন্ড 6x1.6 গিগাহার্জের কর্টেক্স A55 এর সিপিইউ থাকছিল। আর এই ফোনটিতে জিপিইউ হিসেবে থাকছে মালি G57 MP1। আর এই ফোনটিতে যে চিপসেটটি ব্যবহার করা হয়েছে এই চিপসেট দিয়ে আপনার ডে টু ডে লাইফের টাস্কগুলো মোটামুটি ভালোভাবে হ্যান্ডেল করতে পারবেন। তবে এই ফোনটি দিয়ে আপনারা কোনো প্রকার গেম প্লে করতে পারবেন না। কোনো প্রকার বললে ভুল হবে, টুকটাক 2D গেমগুলো আপনার এই ফোনটি দিয়ে খেলতে পারবেন। ফ্রি ফায়ারটা খুব একটা ভালোভাবে খেলা যাচ্ছিল না, ফ্রেম ড্রপ এবং ল্যাটেন্সি ইস্যু ছিল। আর যে কোনো গেম লং টাইম খেলতে গেলেও কিন্তু ফোনটি বেশ ভালোই গরম হচ্ছিল। 2টি ন্যানো সিম কার্ড স্লটের সাথে একটি এসডি কার্ড মেমোরির স্লটও থাকছে। 5টি র্যাম রোম ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছিল টেকনো স্পার্ক গো 2 এই ফোনটি। বেস ভেরিয়েন্ট শুরু হচ্ছিল 3GB র্যাম 64GB রোম থেকে। এছাড়াও 4GB র্যাম 64GB রোম, 3GB র্যাম 128GB রোম, 4GB র্যাম 128GB রোম, 4GB র্যাম 256GB রোম। ধুলাবালি এবং পানি থেকে রক্ষা করার জন্য এই ফোনটিতে IP64 এরও রেটিং থাকছে। আর এই ফোনটির থিকনেস হচ্ছে 8.3mm। দেন চলুন এবারে এই ফোনটি ক্যামেরা পারফরমেন্স নিয়ে আমরা কথা বলি। আগে বলছিলাম এই ফোনটিতে 13 মেগাপিক্সেল সিঙ্গেল ক্যামেরা থাকছে। আর এই ক্যামেরাতে 1.8 অ্যাপারচার থাকছে। ক্যামেরাতে ফিল্টার হিসেবে থাকছিল ডুয়েল ফ্ল্যাশ HDR। আর এই ফোনটির মেন ক্যামেরাতে সর্বোচ্চ 1080p 30fps এ ভিডিও রেকর্ড করা যাচ্ছিল। আর মেন ক্যামেরার ফটো কোয়ালিটি খুব একটা ভালো ছিল না। মোটামুটি যদি প্রপার লাইটিং কন্ডিশনে ছবি তোলা যায় তাহলে খুবই ভালো ছবি পাওয়া যাচ্ছিল। তবে ছবিতে এক্সপোজার ব্যালেন্সটাও খুব একটা ভালো ছিল না। দেন কন্ট্রাস্টের পরিমাণটা খুবই লো ছিল, এক্সপোজার ব্যালেন্সও খুব একটা ভালো ছিল না। আর পোর্ট্রেট মোডে এজ ডিটেকশন কিন্তু খুব ভালোভাবে করতে পারছিল না। আর সেলফিতে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা থাকছিল। এই ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080p 30fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। আর ভালো বিষয় হচ্ছে যে এই ফোনটিতে আপনারা ডুয়েল স্পিকার পেয়ে যাচ্ছেন, অর্থাৎ সাউন্ড কোয়ালিটি মোটামুটি বেশ ভালোই ছিল। USB Type-C OTG পোর্টও ছিল এই ফোনটিতে। আর এই ফোনটি আনলক করার জন্য সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ছিল, যেটি মোটামুটি বেশ ফাস্ট ছিল, তবে অ্যানিমেশনটা বেশ স্লো ছিল। আর এই ফোনটির অন্যান্য সেন্সরের কি রয়েছে সেটি আমি জানতে পারিনি। আর এই ফোনটির লং টাইম ইউজ করার জন্য 5000 mAh একটি ব্যাটারি থাকছে। এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য 15 ওয়াটের একটি চার্জার থাকছিল। এখানে 15 ওয়াট না দিয়ে যদি 18 ওয়াটের একটি চার্জার দিত তাহলে কিন্তু খুবই ভালো হতো। 4টি কালার ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছিল টেকনো স্পার্ক গো 2 এই ফোনটি। সবচেয়ে চলুন এই ফোনটি আমরা 10-এর ভিতরে রেটিং করি। এই ফোনটির ডিজাইনে আমরা 10-এ 8 দিচ্ছি, কারণ এত কম দামি বাজেটের ভিতরে ডিজাইনটা কিন্তু বেশ ভালোই দিয়েছে। দেন পারফরমেন্স কিন্তু খুবই খারাপ লেভেলের, খুবই বাজে লেভেলের ছিল। পারফরমেন্সে আমরা 10-এ 4 দিচ্ছি। কানেক্টিভিটি মোটামুটি বেশ ভালোই ছিল, সেজন্য আমরা 10-এ 6 দিচ্ছি।
ব্যাটারি ব্যাকআপ মোটামুটি বেশ ভালোই ছিল, একদিনের মতো এই ফোনটি ইউজ করা যাচ্ছিল, সেজন্য আমরা 10-এ 8 দিচ্ছি। এই দামে ডিসপ্লে কিন্তু খুবই ভালো দিয়েছে, তবে চিন ভেজেলটা আরেকটু ন্যারো রাখা গেলে বা ন্যারো করলে আরো ভালো হতো, সেজন্য আমরা 10-এ 7 দিচ্ছি। ক্যামেরা পারফরমেন্স খুবই পোর লেভেলের ছিল। 10,000 টাকা বাজেটের ভিতরে এর থেকেও বেটার ক্যামেরা পারফরমেন্সের ফোন রয়েছে, সেজন্য আমরা এই ফোনটি 10-এ 3 দিচ্ছি। ফিচার এবং ইউজিবিলিটি মোটামুটি বেশ ভালোই ছিল, এর জন্য আমরা ফিচার এবং ইউজিবিলিটিতে 10-এ 8 দিচ্ছি। সবচেয়ে যদি ওভারঅল এই ফোনটিকে আমরা 10-এর ভিতরে রেটিং করি, তাহলে আমরা এই ফোনটিকে 10-এ 7 দিচ্ছি। সো এই ছিল আজকের আমাদের এই ভিডিও। কার কাছে কেমন লাগলো